হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নার্স একাডেমি বিডি। সাথে আছি আমি সজীব। গত ক্লাসে আমরা মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি নিয়ে কিছু বেসিক টপিক আলোচনা করেছিলাম। সেই টপিকগুলো হচ্ছে মাইক্রোবায়োলজি কি বা কাকে বলে, প্যারাসাইটোলজি বলতে আমরা কি বুঝি, মাইক্রোবায়োলজির দুইটা ফিল্ড, একটা হচ্ছে পিওর মাইক্রোবায়োলজি এবং একটা হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। এবং আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত হয়েছিলাম, সেটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি এবং মেডিকেল মাইক্রোবায়োলজির কিছু শাখা প্রশাখা নিয়ে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা আগামী ক্লাসে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আরো কিছু বেসিক ইনফরমেশন গুলো জানার পরে আমরা নেক্সট ক্লাস ব্যাকটেরিয়া নিয়ে শুরু করব ইনশাল্লাহ। তো আমাদের আরো কিছু ছোট ছোট টপিক জানার আছে, সেই টপিক গুলোই আমরা আজকে আলোচনা করব। তো আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে D1 to 4 মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। তো আমরা গতকালকে জেনেছিলাম যে মাইক্রোবায়োলজিটা কি। তো মাইক্রো হচ্ছে ক্ষুদ্র, বায়ো অর্থ হচ্ছে আমাদের লিভিং থিংস অথবা আমাদের মাইক্রো অর্গানিজমস, এবং লোগোস হচ্ছে আমাদের নলেজ বা জ্ঞান। এই যে আমরা বলছি মাইক্রো অর্গানিজমস বা লিভিং থিংস, তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি একটি ডেফিনেশনের মাধ্যমে দেখতে যাই, তাহলে মাইক্রো অর্গানিজমস is a small living organisms that either microscopic or submicroscopic, and they are not detected any human unaided eye। তাহলে মাইক্রো অর্গানিজমসটা কি? তাহলে মাইক্রো অর্গানিজমস হচ্ছে ছোট জীবন্ত প্রাণী বা ছোট লিভিং অর্গানিজম, ক্ষুদ্র লিভিং অর্গানিজম, যেগুলো মাইক্রোস্কোপিক এবং সাবমাইক্রোস্কোপিক হয়ে থাকে। তাহলে মাইক্রো অর্গানিজমস হচ্ছে এমন ক্ষুদ্র জীব যেগুলো সাধারণত মাইক্রোস্কোপ অথবা সাবমাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখে থাকি, and they are not detected any human unaided eye। অর্থাৎ এই লিভিং থিংস গুলো এতটাই ক্ষুদ্র হয়ে থাকে যে একটা মানুষের পক্ষে এগুলো খালি চোখে ডিটেক্ট করা সম্ভব হয়ে ওঠে না। তাহলে এই হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজমস। আমাদের মাইক্রো অর্গানিজমস এর কিছু ভাগ রয়েছে। আমরা সেই ভাগগুলো যদি দেখতে যাই, তাহলে আমরা পাবো মাইক্রো অর্গানিজমস। এটা প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সেলুলার অর্থাৎ যার সেল আছে, এবং একটা হচ্ছে এসেলুলার অর্থাৎ যার সেল নাই। তাহলে প্রথমত আমরা মাইক্রো অর্গানিজমসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেলুলার অর্থাৎ যে মাইক্রো অর্গানিজমস গুলোর সেল রয়েছে সেটা হচ্ছে সেলুলার, এবং যে মাইক্রো অর্গানিজমস গুলোর সেল নাই সেটা হচ্ছে আমাদের এসেলুলার। তো আমরা যদি এসেলুলারের কিছু উদাহরণ দেখতে পাই, একটি উদাহরণ দেখি, তাহলে আসবে ভাইরাস। ভাইরাস ভাইরাস হচ্ছে আমাদের একটা এসেলুলার
উদাহরণ, এবং সেলুলারে যদি আমরা উদাহরণ দেখতে যাই তাহলে আসবে আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের এ সেলুলারের উদাহরণ। এখানে সেলুলার যে মাইক্রো অর্গানিজমস গুলো রয়েছে, এই সেলুলার মাইক্রো অর্গানিজমসকে আমরা আরো দুইটি ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে প্রোক্যারিওটিক এবং দুই নাম্বার হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে আমরা এখানে মাইক্রো অর্গানিজমস এর ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি। মাইক্রো অর্গানিজমস কে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেলুলার, একটা হচ্ছে এসেলুলার, এবং সেলুলারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক কি এবং ইউক্যারিওটিক কি, এখন আমরা এই বিষয়টা একটু জেনে নিই। এক নাম্বার হচ্ছে প্রোক্যারিওটিক। এই প্রোক্যারিওটিক শব্দটি দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে প্রো, যার মানে হচ্ছে প্রাইমিটিভ, এবং অপরটি হচ্ছে ক্যারিওটিক, যার মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা লিটারালি বলতে পারি prokaryotic microorganisms are a small living organisms that having a primitive nucleus, অর্থাৎ যার সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নেই। সহজ ভাষায় বলতে গেলে ল্যাক অফ নিউক্লিয়াস। তাহলে যে মাইক্রো অর্গানিজমস গুলোর মধ্যে নিউক্লিয়াসের ল্যাকিং রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজমস। তাহলে প্রোক্যারিওটিকের ফিচার্স গুলো কি কি হতে পারে? প্রোক্যারিওটিকের ফিচার্স যদি আমরা বলতে যাই, তাহলে যেহেতু আমরা সংজ্ঞায় বলছি এখানে নিউক্লিয়াসের ঘাটতি থাকবে, তাহলে ল্যাক অফ নিউক্লিয়াস, ল্যাক অফ রাইবোজোম, ল্যাক অফ সাইটোপ্লাজম, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো এখানে ল্যাকিং থাকে, যার কারণে এটা হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিকে যদি আমরা উদাহরণ দিতে যাই তাহলে এখানে আসবে all and only ব্যাকটেরিয়া। তাহলে অল অ্যান্ড অনলি ব্যাকটেরিয়া, শুধুমাত্র ব্যাকটেরিয়াই হচ্ছে এমন একটা অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস যার যা প্রোক্যারিওটিক সেল দ্বারা গঠিত, অর্থাৎ যার নিউক্লিয়াস সুগঠিত নয়। এরপর আমরা যদি দেখতে যাই তাহলে আসবে আমাদের ইউক্যারিওটিক। এই শব্দটিও দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ইউ, যার অর্থ হচ্ছে নরমাল, আর অপরটি হচ্ছে আমাদের ক্যারিওটিক, যার অর্থ নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কি বলবো? ইউক্যারিওটিক হচ্ছে আমাদের প্রোক্যারিওটিকের উল্টোটা, অর্থাৎ ইউক্যারিওটিক মাইক্রোঅর্গানিজমস আর স্মল লিভিং অর্গানিজমস, দে হ্যাভ এ নরমাল নিউক্লিয়াস। অর্থাৎ ইউক্যারিওটিক যে মাইক্রোঅর্গানিজমস গুলো থাকবে তাদের প্রত্যেকেরই একটা সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকবে। যদি তার নিউক্লিয়াস সুগঠিত হয় তাহলে আমরা ফিচার্সের ক্ষেত্রে বলতে পারি তার নিউক্লিয়াস সুগঠিত, তার রাইবোজোম সুগঠিত, তার সাইটোপ্লাজম সুগঠিত, তার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সুগঠিত, তার মাইটোকন্ড্রিয়া সুগঠিত। অর্থাৎ একটা সুষম সেল অথবা একটা সুসংগঠিত সেল অথবা একটি পূর্ণাঙ্গ সেল যেটা, সেটাই হচ্ছে আমাদের এই ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক সেলের উদাহরণ কি? ব্যাকটেরিয়া ব্যতীত আমাদের যতগুলো স্মল লিভিং অর্গানিজমস রয়েছে সেগুলো সবগুলো হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। এছাড়াও
মাইক্রো অর্গানিজমস ব্যতীত যদি আমরা দেখতে যাই, তাহলে এই পৃথিবীতে যত মানব দেহ রয়েছে, যত জীবিত প্রাণী রয়েছে, সকল প্রাণীর সেল হচ্ছে ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল দ্বারা গঠিত। তাহলে আমরা এখানে দেখলাম যে ব্যাকটেরিয়া হচ্ছে একটি মাত্র মাইক্রো অর্গানিজমস যা প্রোক্যারিওটিক সেলের অন্তর্গত। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এরপর আমরা নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানবো এবং বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।